হংকংকে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে বাংলাদেশ হেরেছে, যেভাবে ভূপাতিত হয়েছে, যেভাবে প্রশ্নের জন্ম দিয়েছে, যেভাবে তাদের ফুল স্ট্র্যাটেজি টস জিতলেই আমাদের ফিল্ডিং করা লাগবে এবং বাংলাদেশ প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠাবে, এমন ভাবে এটাকে একটা পৌরাণিক তত্ত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে পৃথিবীর যে কোনো দেশ দল বাংলাদেশের বিপক্ষে যদি অ্যাক্সিডেন্টলি টস জিতে যায় তাহলে তারা বাংলাদেশ ক্যাপ্টেনকে লিটন কুমার দাসকে জিজ্ঞেস করবে, ভাই আমরা টস জিতছি, আপনারা কি করবেন? বাংলাদেশ বলবে আমরা ফিল্ডিং করব। এই যে একটা কাল্পনিক ইউটোপিয়ান সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল লাস্ট তিনটা টস জয়ের পরে, যেভাবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করার সাহস পায়নি, করে নাই, সেটা বাস্তবতায় নামিয়ে এনেছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, 32 বল আগে জয় নিশ্চিত করেছে, পুরো বোলিং অ্যাটাককে তুলোধুনো করেছে এবং বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের খোলসটা ফাইনালি সামনে এসেছে। আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ আগামীকাল, আপনারা সবাই জানেন। এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে, একদমই জিততে হবে, এর ডানে বামে কোনো আলোচনা হবে না। এবং সেই ম্যাচের আগে অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ। এক এক করে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা, সেই আলোচনাটা আপনাদের সামনে করতে চাই। 1 নাম্বার হচ্ছে 11-এ কতগুলো পরিবর্তন আসতে পারে। নাম্বার 4-এ যে পজিশনটা রয়েছে তাওহিদ হৃদয়, যেখানে তিনি হ্যাটট্রিক ম্যাচে বিলো 100 স্ট্রাইক রেটে আউট হয়েছেন। 100 কম স্ট্রাইক রেটে আপনি আউট হতেই পারেন বা আপনি ইনিংসটা শেষ করতেই পারেন, সিচুয়েশন ডিমান্ড হলে সেটা হতে পারে। বাট বাংলাদেশ দলের সবচেয়ে এই মুহূর্তে আনপারফর্মার, নন পারফর্মার, চাপ ক্রিয়েটকারী ব্যাটার হচ্ছে তাওহিদ হৃদয়। নিজের উপর প্রেশার তিনি নিয়েছেন। বাংলাদেশ দলের 11-এ তার থাকা নিয়ে এই এশিয়া কাপের শুরু থেকেই যখন প্রশ্ন উঠেছিল, ইভেন নেদারল্যান্ডস সিরিজ যখন চলছিল তখনও যে প্রশ্নটা উঠেছিল, সেই প্রশ্নের ফাইনালি একটা সমাধান হতে যাচ্ছে। যতটুকু শোনা গেছে পরের ম্যাচটায় বাংলাদেশের বাঁচা মরার লড়াইয়ে তাওহিদ হৃদয়কে ছাড়াই 11 করা হবে এবং সেই জায়গাটায় কে খেলবেন সেটা আপনারা সবাই জানেন কম বেশি, সাইফ হাসান। নাম্বার 4-এ একটা বড় পরিবর্তন আসছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। পেস ডিপার্টমেন্টে তাসকিন আহমেদের সবশেষ পারফরম্যান্স গুলো যদি আপনারা দেখেন, খেয়াল করে দেখুন, নেদারল্যান্ডসের বিপক্ষে 2 ম্যাচ খেলেছিলেন তাসকিন। সেই 2 ম্যাচে তাসকিনের শিকার ছিল 6 উইকেট, একটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তার আগের সিরিজে আমরা দেখেছিলাম তাসকিন আহমেদ সেখানটাও 3 দিন 6 উইকেট নিয়েছিলেন। এবং এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে হি ওয়াজ বিট কস্টলি, বাট প্রথম ম্যাচটায় 2 উইকেট নিয়েছিলেন। 5 ম্যাচে 14 উইকেট নেয়া তাসকিন, যেই তাসকিন প্রতি 10 বলে একটা করে উইকেট নেন, সেই তাসকিন আহমেদকে জাস্ট হংকং এর বিপক্ষে একটু বেশি রান দিয়েছে দেখে আমরা 11-এ খেলালাম না। খেয়াল করে দেখুন, তাওহিদ হৃদয়কে আমরা খেলিয়েই যাচ্ছি। একসময় নাজমুল হোসেন শান্তকে আমরা ক্যারি করেই যেতাম অফ ফর্মের পরেও, ম্যাচের পর ম্যাচে খারাপ করার পরেও। সেখানটায় 5 ম্যাচে 14 উইকেট নেয়া তাসকিন একটা ম্যাচে ইকোনমিক্যাল ছিলেন না দেখে তাকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এগেইনস্ট শ্রীলঙ্কা, যেই ম্যাচটা জিতলে আজকে বাংলাদেশের অবস্থাটা অন্যরকম হতে পারত, সেখানটায় বাংলাদেশ ম্যানেজমেন্ট লিটন কুমার দাসের দল ড্রপ করেছে। তাসকিন আহমেদকে ড্রপ করার খেসারত বাংলাদেশ দিয়েছে। বাংলাদেশের বোলিং অ্যাটাকটা কেমন ছিল সেটা আপনারা সবাই জানেন। তো তাসকিন ব্যাক করবে কি করবে না সেই উত্তর মেলানোরও সময় চলে এসেছে এবং